সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে নুডলসের মধ্যে একটি ডিম দিয়ে সবথেকে সহজে তৈরি অসম্ভব মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাটি খেতে যে কী পরিমাণ মজার হয় সেটা আপনারা একবার বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। আর তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। একবার তৈরি করে দেখবেন, পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি প্রায় 200 গ্রাম পরিমাণ নুডলস। এরপর নুডলসগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে চাইনিজ নুডলসগুলোকে ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এখানে যে কোনো ব্র্যান্ডের নুডলস ব্যবহার করতে পারবেন। আমি এরকম প্যাকেটের ড্রাগন নুডলস নিয়েছি, এগুলো কিন্তু 50 টাকাতেই কিনতে পাবেন। তো এরপর এখানে একটি বোল নিয়ে নিলাম, এরপর এর মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছে। এখন এই বোলটিকে একটি সাইডে রেখে দিচ্ছে। এরপর চলে এসেছি পরবর্তী স্টেপে। এখানে আমি নিয়েছি প্রায় 50 গ্রাম পরিমাণ চিকেন, আর চিকেনগুলোকে ছোট কিউব করে কেটে নিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা, হাফ চামচ পরিমাণ চিকেন মশলা, হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়া সস, আর 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম চিলি সস, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম টমেটো সস। এরপর এগুলোকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর কাজটি একটু সময় নিয়ে খুব ভালো করে নিতে হবে। তো মেশানো হয়ে গেছে, এরপর এটাকে প্রায় 10 মিনিটের জন্য এইভাবে রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছে। এরপর আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছে। এখন আমি চিকেনগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে 2 পাশ ভেজে নিব। আর চিকেনগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, 4 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু চিকেনগুলো ফ্রাই করে নেওয়া হয়ে যাবে। তো এইভাবে উল্টে পাল্টে চিকেনগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। এই পর্যায়ে আমার চিকেনগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এইগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এরপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটিকে খুব ভালোভাবে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন এর মধ্যে হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন কুচি। এরপর রসুনগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। এরপর এর মধ্যে প্রায় 5টি কাঁচামরিচ এইভাবে ফালি করে দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে পছন্দ মতো কিছু সবজি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে গাজর, ক্যাপসিকাম এবং বাঁধাকপি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করে নিতে পারবেন। এখন আমি এখানে দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে সবজিগুলোকে একটু সটে করে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে সবজিগুলো অনেকটাই সফট হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ সয়া সস। দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছে। তো সবজিগুলো যখন অনেকটাই সফট হয়ে যাবে, এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ টেস্টিং সল্ট। তো টেস্টিং সল্ট থাকলে দিবেন, না থাকলে না দিলেও হবে। আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম টমেটো সস। এরপর আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে। তো উল্টে পাল্টে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে একটা সাইডে এভাবে সরিয়ে নিলাম। এখন এর মধ্যে আগে থেকে ভেঙে রাখা ডিমটিকে দিয়ে দিলাম। ডিমটিকে দেওয়ার সাথে সাথে এইভাবে নেড়ে চেড়ে ডিমটিকে ক্রাম্বল করে নিতে হবে। নাড়তে নাড়তে ডিমটি যখন এরকম ক্রাম্বল হয়ে যাবে, তখন সবজির সঙ্গে খুব ভালো করে ডিমটিকে মিশিয়ে নিতে হবে। তো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে নেওয়া নুডলসগুলোকে দিয়ে দিচ্ছি। আমি আবারও বলে দিচ্ছি, আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের নুডলস ব্যবহার করতে পারবেন। এরপর উল্টে পাল্টে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে।
তো উল্টে পাল্টে খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিক্স করে নিয়েছে। এই পর্যায়ে আগে থেকে ফ্রাই করে নেওয়া চিকেনগুলোকে দিয়ে দিতে হবে। তো চিকেনগুলোকে দেওয়ার পর এখন আবারও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আমাদের দারুণ মজার নাস্তা কিন্তু রেডি। এটাকে এখন আমি সার্ভ করে নিচ্ছি। তো নাস্তাগুলোকে আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়াম্মি হয়েছে, খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।